आज আমরা 18 নং থেকে অঙ্ক শুরু করব। অঙ্কটি আমি বোর্ডে লিখে লিখেছি। প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। উপরে a স্কয়ার আর এই পদটা হবে নিচে। তো ভাগ করলে কি হবে, দুইটা a আর একটা a কাটাকাটি করলে একটা a থাকবে। এই ভাগফল আমরা এইখানে দিব। এই ভাগফল দ্বারা এটাকে গুণ করব। a প্লাস 2xyz গুণ করব আমরা কত দিয়ে, a দিয়ে। a গুণ করলে a স্কয়ার প্লাস এটাও প্লাস এটাও প্লাস প্লাস 2axyz xyz। এটা আমরা এইখানে লিখব সদৃশ পদ মিলিয়ে। এই a স্কয়ারের নিচে a স্কয়ার প্লাস 2xyz প্লাস 2xyz। এবার আমরা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এটা হলো বিয়োগের, এটা যোগ আছে, এটাও যোগ আছে, এটা হয়ে যাবে বিয়োগের। এটা কাটা যাবে, a স্কয়ার একটা a স্কয়ার প্লাসের একটা a স্কয়ার মাইনাসের, বিয়োগ করলে 0। এবার চারটা axyz থেকে দুইটা axyz, এটা বিয়োগের। আমরা যখন এটা বিয়োগ দিয়ে দিব, নিচের চিহ্নটা যা থাকবে তাই হবে। তাইলে বিয়োগ করলে হবে 2axyz। আমাদের চিহ্নটা যোগের হবে, এখানে যেহেতু প্রথম রাশি যোগ চিহ্ন না দিলেও হবে। এবার নামাবো প্লাস 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। আবার এই প্রথম পদকে এই প্রথম পদ দ্বারা ভাগ করব। আমরা এই রাফটাকে একটা আন্ডারলাইন করে ফেললাম। 2axyz কে আমরা ভাগ করব a দিয়ে ভাগ করলে a কাটা যাবে, থাকবে 2xyz। এই 2xyz কি চিহ্নের হবে, এটাও প্লাস চিহ্নের, এটাও প্লাস, এখানে হবে প্লাস প্লাস 2axyz। এই রেজাল্ট আমরা এখানে দিব 2axyz। এই প্লাস 2axyz দ্বারা আমরা এটাকে গুণ করব। এখানে গুণ করি, a প্লাস 2xyz গুণ করব 2xyz। এখানে a হবে না, xyz। এই যে আমাদের ভাগফল 2xyz ছিল। আমরা গুণ করব আগের মতো, এটাও প্লাস এটাও প্লাস, এটা গুণ করলে হবে 2axyz। এটা প্লাস এটা প্লাস প্লাস, গুণ করলে 4x গুণ করলে x স্কয়ার, y গুণ করলে y স্কয়ার, z গুণ করলে z স্কয়ার। তাহলে দেখো এই দুইটা পদ মিলে গেছে সদৃশ। তাহলে 2axyz প্লাস 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এটা বিয়োগের হবে, এটা প্লাসের আছে, এটা প্লাসের আছে, মাইনাসের হবে। 4 বিয়োগ করলে 0, 2 বিয়োগ করলে 0। তাহলে নির্ণয় ভাগফল নিচে লিখে দিতে হবে। 19 নং অঙ্কটি তোমাদের জন্য একটু কঠিন, তোমরা বারবার এটা দেখবা, দেখার পরে করা শুরু করবা। চলো, প্রথম পদকে আমরা প্রথম পদ দ্বারা ভাগ করব। 16p⁴ কে আমরা 2p দ্বারা ভাগ করব। তাহলে 16 কে যদি 2 দ্বারা ভাগ করি 8, আর 4টা p থেকে একটা p যদি কাটাকাটি করি p³। এই রেজাল্টটা আমরা কোথায় দিব, ভাগফলে 8p³। এই 8p³ দ্বারা আমরা কি করব, এই ভাজককে গুণ করব। 2p প্লাস 3q কে গুণ করব 8p³ তাহলে কি হবে 16p⁴ প্লাস প্লাস
প্লাস হবে 3 8 24 পি কিউব কিউ। এই গুণফল আমরা এখানে লিখব 16 পি টু দি পাওয়ার 4। এটা বিসদৃশ, এটাকে আলাদা লিখতে হবে প্লাস 24 পি কিউব কিউ, পি কিউব কিউ। এবার আমরা বিয়োগ করব, এটা হয়ে যাবে বিয়োগের, এটা হয়ে যাবে বিয়োগের। যোগের রাশি বিয়োগের রাশি একই, তাই শূন্য, এটা আমরা শূন্য লিখব না। এবার লিখব এই মাইনাস, আমরা যে চিহ্ন পরিবর্তন করব সেই রেজাল্টটা এখানে বসাইতে হবে। মাইনাসটা আসবে 24 পি কিউব কিউ, আর এই যেটা রইল সেটা আমরা শেষে লিখব 81 কিউ টু দি পাওয়ার 4। এখন আবার এই প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। উপরে মাইনাসের রাশি, এটা মাইনাস আর এটা হলো প্লাসের, মাইনাসে আর প্লাসে মাইনাস হবে ভাগফল। 24কে যদি 2 দিয়ে ভাগ করি 12, পি কিউব থেকে একটা পি যদি আমরা কাটাকাটি করি পি স্কোয়ার থাকবে আর থাকবে কিউ। এই ভাগফল আমরা ভাগফলে দিব মাইনাস 12 পি স্কোয়ার কিউ, 12 পি স্কোয়ার কিউ। এই মাইনাস 12 পি স্কোয়ার দিয়ে আমরা ভাজককে গুণ করি 2p প্লাস 3q মাইনাস 12 পি স্কোয়ার কিউ। গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস 12 দুগুণে 24 পি কিউব কিউ। একটা পি আর দুইটা পি, তিনটা পি আর হইল কিউ। প্লাসে মাইনাসে মাইনাস 3 12 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার। এখানে পি স্কোয়ার আর কিউ, দুইটা কিউ স্কোয়ার। এই গুণফল আমরা এখানে লিখব মাইনাস 24 পি কিউব কিউ, 24 পি কিউব কিউ। আর আছে কি 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এটা আলাদা লিখতে হবে, এটা বিসদৃশ। 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার। বিয়োগ করতে হবে, এটা মাইনাসের আছে, কিসের হবে? এটা প্লাসের হয়ে যাবে। আর এটাও মাইনাসের আছে, এটাও প্লাসের হবে। একই রাশি, বিয়োগ করলে শূন্য হবে। আমরা লিখব এটা প্লাসের 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার। আর 81 মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4 নিচে লিখব মাইনাস 81 কিউ টু দি পাওয়ার 4। ভাগ করব, মানে প্রথম পদকে প্রথম পদ দ্বারা ভাগ করব। তাহলে এটাও প্লাসের, এটাও প্লাসের, তাহলে প্লাসের রেজাল্ট আসবে। 36কে 2 দিয়ে ভাগ করলে 18, দুইটা পিকে একটা পি কাটাকাটি করলে একটা পি থাকবে আর কিউ স্কোয়ার। এই ভাগফল আমরা ফলে দিব প্লাস 18 পি কিউ স্কোয়ার। এই 18 পি কিউ স্কোয়ার দ্বারা এই পদকে গুণ করব, এই রাশিকে গুণ করব। প্লাস 3q 18 পি কিউ স্কোয়ার। তাহলে গুণ করলে এটা প্লাস, এটা প্লাসে প্লাসে প্লাস হবে। 18 দুগুণে 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এটাও প্লাস, এটাও প্লাস, গুণ করলে প্লাস হবে। 18-রে যদি আমরা 3 দিয়ে গুণ করি 3 8 24 4 হাতে 2 5 54 পি কিউ কিউব, পি কিউ কিউব। এটা আমরা কোথায় লিখব? মিলিয়ে এখানে মিলে গেছে 36 পি স্কোয়ার কিউ স্কোয়ার। আর আছে 54 প্লাস 54 পি কিউ কিউব, 54 পি কিউ কিউব। বিয়োগ করব, এটা মাইনাস, এটাও মাইনাস, এটা প্লাসে মাইনাসে শূন্য হয়ে যাবে। আর এটা হবে মাইনাস 54 পি কিউ কিউব। আর মাইনাস 81টা আমরা এখানে নিয়ে আসবো, কিউ টু দি পাওয়ার 4। আবার একই কাজ করতে হবে, এই পদটাকে এই পদ দিয়ে ভাগ করতে হবে।
তাইলে আমি লিখলাম উপরে এই পদ আর নিচে লিখবো এই পদ। এটা মাইনাস এটা প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস। 54কে যদি 2 দিয়ে ভাগ করি 27, পি পি কাটা যাবে, কিউ কিউব। রেজাল্ট হবে -27 কিউ কিউব, -27 কিউ কিউব। এই -27 কিউ কিউবকে কিউব দ্বারা এই পদ রাশিকে গুণ করব। 2p + 3q -27 কিউ কিউব গুণ করলে কি রেজাল্ট আসবে? প্লাসে মাইনাসে -54, 27কে 2 দিয়ে গুণ করলে 54 পি কিউ কিউব, আর প্লাসে মাইনাসে মাইনাস 3 দিয়ে গুণ করলে 81 হবে। 3 × 7 = 21, 1 হাতে আছে 2, 3 × 2 = 6 আর 2 = 8, q⁴, 3টা আর একটা 4টা, q⁴। আমাদের সদৃশ পদ দুটোই মিলে গেছে। আমরা নিচে লিখে দিব 54 পি কিউ কিউব -81 q⁴। চিহ্ন পরিবর্তন, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস আছে প্লাস হবে। একই পদ বিয়োগ করলে 0, একই পদ বিয়োগ করলে 0 হয়ে যাবে। এবার আমরা নির্ণয় ভাগফল লিখে দিব। নির্ণয় ভাগফল সমান 8p³ -12p² প্লাস 18pq² -27q³। এই নির্ণয় ভাগফলটা খুবই কঠিন, তোমরা ভালো করে বারবার দেখবা, দেখার পরে কয়েকবার করবা, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।